গাইস, চীন দেশের মানুষের মাথায় কত বুদ্ধি তাই না? পড়ে থাকা বোতল দিয়ে দারুণ একটা বিমান তৈরি করছে, কিন্তু এই বিমান আকাশে না, রাস্তায় চলে। গাইস, বাইরের দেশের লোকেদের মাথায় কত বুদ্ধি তাই না? বোতল দিয়ে কত সুন্দর একটা স্পিড বোট তৈরি করছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর পানিতে অনেক ভালো চলতেছে। পাইছি লুকানোর জায়গা। ভাই, এইদিকে একটা মেয়ে যাইতে দেখছেন? হ্যাঁ ভাই, সামনের দিকে গেছে। ওই লোকটার বাপ সাপ দেখে তো সন্দেহ মনে হইলো। তার মানে তার মানে রাইসা মাটির নিচে লুকাইছিল আর তার মাথার উপর বাক্স রাখছিল। সকাল 10:30 বাজে। বুড়ি ঘুম থেকে ওঠানোর সময় হয়ে গেছে। চাবিটা দিয়ে তালা খুলতেছি। আমার এই কাপড়টা খুব নোংরা হয়ে গেছে, ওয়াশিং মেশিনে যায় পরিষ্কার করতে দেই। সুইচ চাপ দিছি, 2 মিনিটের মধ্যে কাপড় দেওয়া শেষ হয়ে যাবে। এই তো পাওয়া গেছে চিঠি দেওয়ার বক্স। চিঠিটা লিখে অন্তরের কাছে পাঠিয়ে দিই। দেখি তো আজকে টুল বক্সের মধ্যে কয়টা চিঠির খামাচ্ছে। ও নো, এই চিঠি দেওয়ার জন্য আমাকে বিদেশে যাইতে হবে। সাইকেল রেখে গাড়িতে উঠলাম, তারপর বিমানে করে অন্তরাদের গ্রামে চলে আসলাম। এই যে ম্যাডাম, আপনার চিঠি। জাবদুল, তুমি চাও? হ্যাঁ, তাড়াতাড়ি এসে পড়ো। এই সময় আবার গাড়ি আসতেছে। এ ভাই, ছাড় দেন রাস্তা থেকে। হ্যাঁ হ্যাঁ ভাই, ছাড় দিতেছি। তুমি বাচ্চা মুড়ি খাও গা, তোমার বেটি ওই স্যারের হাতে চলে গেছে। হ্যাঁ। রাইসা, তোমাকে আজকে সাইকেলে করে পুরো পৃথিবী ঘুরমু, কারণ আজকে আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। এই সাইড সাইড। এই গাড়ি হরা কইতেছি, পারলি সাইড কর, না হলে ফালা দে। এই গাড়ি ধর তো, জোরে ঠেলা দে, আরো জোরে ঠেলা দে। নে, তোকার কথাই শুনছি কিন্তু। হায় সর্বনাশ, আমার কোটি টাকা দামের গাড়ি খেতের মধ্যে ফালা দিয়ে চলে গেল। আয় বিপদ নেক্সট দেখি তো, দেখি আমি একটু ফুকছি দে, দেখি তো। এই হিনার থাকা যাবে না, তাড়াতাড়ি চল। জকরা নেক্সট ওই বাড়ি আর সব মার এসে পড়তেছে আমার গায়ের উপরে। কিডো আমাকে দেখতে দিয়ে ফেলা দিল। কো কাহক তো দেখতেছি না। এই চুপ কর, কেউ কথা কইস না। এই হুমুন্দি মনে হয় আমাকে দেখতে দিয়ে ফেলা দিছে। জাবদুল, আরো জোরে দৌড় দে। আজকে তো করে দুজনে পাইছি। তুই আমাদের প্রেম হরে আমাকে শেখা দিস রে, মনে আছে না? আমরা কিছু দেখি নাই। হ্যাঁ।